আসসালামু আলাইকুম। মানবজমিন খবরে স্বাগত জানাচ্ছি আমি লুৎফর রহমান। উপজেলা নির্বাচনের প্রার্থীদের আয় ও সম্পদ বৃদ্ধির হার কোনো কোনো ক্ষেত্রে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের চেয়েও বেশি বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সোমবার টিআইবির উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের হলফনামা বিশ্লেষণ ও পর্যবেক্ষণ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে টিআইবি দেখিয়েছে, জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও ব্যবসায়ী প্রার্থীদের দাপট বেড়েই চলেছে। ব্যবসায়ী প্রার্থীদের সংখ্যা চতুর্থ নির্বাচনের তুলনায় ৮% বেড়ে দাঁড়িয়েছে ৫৬%। চেয়ারম্যান পদপ্রার্থীদের ৬৯.৮৬%, ভাইস চেয়ারম্যান প্রার্থীদের প্রায় ৬৬.৫৯% এবং নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীদের ২৪.৩৭% পেশা ব্যবসা। গরমের তীব্রতা কমে আসায় মঙ্গলবার থেকে ক্লাস শুরু হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে। প্রাথমিক বিদ্যালয়ে আগের সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে ক্লাস হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছেন। এতে বলা হয়, আগামী রোববার থেকে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের প্রাথমিক বিদ্যালয় ও উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারসমূহে শ্রেণী কার্যক্রম সহ সকল কার্যক্রম ২০২৪ শিক্ষাবর্ষের বর্ষপঞ্জি অনুযায়ী চলবে। অন্য ব্যাংকের সঙ্গে একীভূত হতে চায় না ন্যাশনাল ব্যাংক। ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খলিলুর রহমান বলেছেন, ন্যাশনাল ব্যাংক অন্য কোনো ব্যাংকের সঙ্গে একীভূত হবে না এবং এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে তাদের কথা হয়েছে। তিনি বলেন, এর আগে যা হওয়ার হয়েছে, আর কোনো লুটপাট হবে না। ব্যাংক থেকে যারা টাকা নিয়েছেন তাদের টাকা ফেরত দিতে হবে। বেসরকারি এই ব্যাংকের নতুন চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে এক সংবাদ সম্মেলনে খলিলুর রহমান আরও বলেন, ন্যাশনাল ব্যাংক দখল হয়নি, সরকারের পক্ষ থেকে ব্যাংকে পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। এর আগেই সিদ্ধান্ত হয়েছিল বেসরকারি ইউসিবি ব্যাংকের সঙ্গে ন্যাশনাল ব্যাংকে একীভূত করা হবে। এ বিষয়ে প্রশ্ন করা হলে খলিলুর রহমান বলেন, আমরা একীভূত হতে রাজি নই। স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা ও গাজায় ইসরায়েলি হামলা বন্ধের দাবিতে বিশ্বব্যাপী চলমান আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। সোমবার দেশব্যাপী পদযাত্রা ও ছাত্র সমাবেশ করে নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানায় সংগঠনটি। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্রলীগ ইসরায়েলের আগ্রাসন বিরোধী পদযাত্রা ও ছাত্র সমাবেশ করে। রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেন, গাজায় অবিলম্বে আমরা যুদ্ধবিরতি চাই। যুক্তরাষ্ট্রের তৈরি গোলাবারুদের একটি চালান ইসরায়েলে পাঠানোর বিষয়টি থামিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। এই সিদ্ধান্তের বিষয়ে অবগত একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। তবে বাইডেন প্রশাসন কেন এমন সিদ্ধান্ত নিয়েছে তা প্রকাশ করেনি ওই সূত্র। খবর সূত্র জানিয়েছে, ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফায় সম্ভাব্য ইসরায়েলি সামরিক অভিযানের সঙ্গে বাইডেন প্রশাসনের এই সিদ্ধান্তের যোগসূত্র নেই। এছাড়া এই সিদ্ধান্ত ইসরায়েলের যুক্তরাষ্ট্রের অন্যান্য চালান পাঠানোর বিষয়টিকেও প্রভাবিত করবে না। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা দাবি করেন, ইসরায়েলের প্রতি মার্কিন নীতিতে কোনো পরিবর্তন আসেনি। মানবজমিন খবর শেষ হলো।